আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমি ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে চান্স পেয়েছি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়। এই মেডিকেলে চান্স পাওয়া যে জার্নিটা ছিল, এটা অবশ্যই অবশ্যই অনেকটা বড় একটা জার্নি ছিল। এবং এই জার্নিটা শেষে যে এখন একটা ফলাফল পাচ্ছি, এটা আসলে অনেক বেশি সুখকর একটা অনুভূতি। কারণ হচ্ছে এই অনুভূতির আসলে বোঝানো সম্ভব নয়। এই অনুভূতি এখনো মনে হচ্ছে আমার স্বপ্নের মতো এখনো। এই অনুভূতির যে কাজ করছে, এটার পিছনে আমার সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার মহান আল্লাহর প্রতি। তার যদি রহমত বা আমার প্রতি তার যদি রহমত না থাকতো আমার সাথে, তাহলে হয়তো আমি এত বড় জার্নিটা কমপ্লিট করতে পারতাম না। শুধু তাদের নয়, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আব্বু আম্মুকে, আমার ফ্যামিলিকে, আমার বন্ধু বান্ধবদের, যারা আমি সবসময় সাহায্য করে গিয়েছেন। শুধু তাই নয়, বড় আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষকদের, যাদের অবদান ছাড়া হয়তো আমি এত দূর আসতে পারতাম না কখনোই। অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি আনন্দ লাগছে। কারণ হচ্ছে স্বপ্নটা আসলে পূরণ হয়ে গিয়েছে। মনে হচ্ছে এখনো স্বপ্নের মধ্যে এখনো বেঁচে আছি। তোমাদের যাদের স্বপ্ন রয়েছে, জানি হচ্ছে অনেক বেশি এক্সাইটেড থাকবা। কারণ হচ্ছে এই অনুভূতি আসলে বলে বোঝানোর নয়। কারণ হচ্ছে তুমি এর আগে কোনো এটা ফিল করতে পারবে না, বরং হচ্ছে তোমার কাছে এটা ফার্স্ট টাইম হবে। এবং এই ফার্স্ট টাইমটা অবশ্যই অনেক বেশি স্পেশাল হবে। আপনারা সবাই জানেন যে রিজভির যে মেডিকেল ব্যাচটা আছে, এটা হচ্ছে প্রাইভেট মেডিকেল ব্যাচ। আমার প্রাইভেট মেডিকেল ব্যাচটা চুজ করে নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা আন্তরিকতা। কারণ প্রত্যেকটা স্টাফ এখানের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আলাদা যত্নশীল থাকে। দেখা যায় অনেক বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, এখানে দেখা যায় প্রতিটা স্টুডেন্টকে হয়তো আলাদা করে কেয়ার করা হয় না। কিন্তু দেখা যায় এখানের মধ্যে যে প্রাইভেট মেডিকেল ব্যাচটা আছে, রিজভির যে প্রাইভেট মেডিকেল ব্যাচ আছে, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে কেয়ার দেওয়া হয়। প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদাভাবে কিছু হচ্ছে ব্যবস্থা নেওয়া হয়। যখনই দেখা যেত আমাদের কোনো প্রবলেম হতো বা কোনো একটা বিষয় হচ্ছে আমাদের আটকে যেত, তখনই আমরা স্যারকে জিজ্ঞেস করতে পারতাম, অথবা স্টাফকে জিজ্ঞেস করতে পারতাম। তখনই সাথে আমরা আনসার পেতাম। যখনই কোনো শিট লাগতো বা কোনো একটা প্রশ্ন লাগতো, সাথে সাথে বলতে পারতাম বিদ্যুৎ। কারণ হচ্ছে স্যার আমাদের সাথে এমনই ওরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলেন, যার ফলে আমরা প্রত্যেকে হচ্ছে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারতাম ওনার কাছে ফ্রিলি। শুধু এটাই না, বরং হচ্ছে প্রত্যেকটা স্টাফ আমাদেরকে আলাদা আলাদাভাবে কেয়ার করতো। কারণ হচ্ছে তাদের এই কেয়ারটাই আমাদেরকে সবসময় আমাদেরকে ভাবিয়েছে যে হচ্ছে আমরা আসলে হচ্ছে তাদের আপন। আমাদের সাকসেসটা মনে হচ্ছে আসলে তাদের সাকসেস। তারা আমাদের পিছনে অনেক অনেক বেশি এই অবদানটা রেখেছে। এমন হচ্ছে ইনশাল্লাহ সবাই অনেক বেশি আমরা খুশি হয়েছি। সবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে রিসিভার কথা। তার যে ক্লাস, তার ক্লাসের আসলে অনুভূতি আসলে বোঝানো অসম্ভব। কারণ হচ্ছে বায়োলজি সাবজেক্টটা অনেকের কাছে হচ্ছে অনেক বেশি দুর্বোধ্য লাগে, ইভেন কি আমারও লাগতো অনেক সময়। কিন্তু রিসিভার ক্লাসগুলো করার পরে আসলে এই বায়োলজির মতো সহজ বিষয় আর কিছু মনে হয় না। কেননা তার যে ছন্দময় উপস্থাপনা, তার যে বিভিন্ন মজার বিষয়, এগুলো হচ্ছে যখন তুলে ধরা হতো, তখন আসলে মনে হতো হচ্ছে বায়োলজি অনেক বেশি ইজি একটা বিষয়। শুধু তাই নয়, এই মেডিকেল জার্নি দেখা যায় অনেক বেশি একটা বড় জার্নি। এটা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে হচ্ছে আমরা পুরো মেডিকেল মিশন টেস্টের আগ পর্যন্ত হচ্ছে আমাদের এই জার্নিটা চলে। এই জার্নিটা মাঝখানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক সময় ডিমোটিভেটেড হয়ে পড়ি। অনেক সময় মনে হয় যে এত বড় লাগে কী হবে, এত বড় লাগে করতে পারবো না। ঠিক তখনই অভিভাবক বড় ভাইয়ের রূপে ঋষি ভাই এসেছেন এবং হচ্ছে আমাদেরকে মোটিভেট করেছেন। যখনই তিনি কথা বলতেন, মনে হতো আমাদের কানে স্ফুলিঙ্গ ফুটছে। তার এই কথাগুলো আমাদের কাছে আগুনের মতো কাজ করেছে এবং হচ্ছে আমি মোটিভেটেড হয়ে আবার যুদ্ধে অংশগ্রহণ করেছি। এবং হচ্ছে এই যুদ্ধে আল্লাহর রহমতে বিজয়ী হয়েছি। আমি মনে করি সবসময় জীবনের মধ্যে একটা স্যার অলওয়েজ থাকা দরকার। কেননা মেডিকেল প্রস্তুতিতে অনেক সময় দেখা যায় অনেক ভালো প্রস্তুতিতে অনেক স্টুডেন্ট চান্স পায় না। এটা একমাত্র কারণ হচ্ছে প্রপার গাইডলাইন। তাই আমি এটা মনে করি যে রিজভির মেডিকেল যে প্রজেক্ট যেটা আছে, এখানে প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা স্টুডেন্টকে যেভাবে আলাদা আলাদা করে কেয়ার করে, এটা আসলে অন্য কোনো মেডিকেল প্রজেক্টে দেখা যায় না। শুধু দেখা যাচ্ছে এটা আমাদের মেডিকেল প্রজেক্টেই প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা কেয়ার করা হয় এবং হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট আলাদা গুরুত্ব দেওয়া হয়, যার ফলে প্রত্যেক স্টুডেন্ট অ্যাট হোম ফিল করে এবং হচ্ছে ওরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। আসলে এত বড় জার্নি শেষে যখন দেখা যায় গন্তব্যে পৌঁছে গিয়েছি, আসলে অনেক 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 বেশি খুশি লাগে। শুধু খুশি লাগার মাঝে সীমাবদ্ধ না, বরং হচ্ছে যখন দেখা যায় বিভিন্ন সম্বোধনা অনুষ্ঠানে যাচ্ছি, মা বাবাকে নিয়ে এত বড় বড় একটা রেডিশনে আসছি, এটা আসলে স্বপ্নের মতো একটা বিষয়। আমার আব্বা আমার চোখে এখন আমি অনেক বেশি হাসি দেখছি, অনেক বেশি খুশি দেখছি। এটা আসলে আমি মনে হয় না আমি এর আগে কথা আমার আব্বা এত বেশি খুশি বা উৎফুল্ল হতে দেখেছি। তাই আমি এটা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, যারা তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও, যারা তোমার ডাক্তারি অ্যাপ্রন করতে চাও, তাদের সবার উদ্দেশ্যে আমার একটা কথা, যে হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি সেটা অনেক একটা বড় জার্নি। এই জার্নিটার জন্য যে যেমন হচ্ছে পরিশ্রম করা লাগে, তেমনি তোমার থেকে অনেক বেশি একটা প্রপার গাইডলাইন লাগবে। এই গাইডলাইনের জন্য অবশ্যই তোমাদের একটা ভালো একটা কোচিং স্যারের কাছে ভর্তি হতে হবে, যেখানে তুমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে পারবে। এবং আমি এটা মনে করি যে হচ্ছে প্রাইভেট যে ব্যাচটা রয়েছে রিসিভার মেডিকেল ব্যাচ, এটার মধ্যে মনে হয় যে আমার যে স্টুডেন্টরা সর্বোচ্চটা বের করে আনার সর্বোচ্চ চেষ্টা করতে পারবে। তাই আমি তোমাদেরকে এটা বলবো যে তোমাদের স্বপ্ন হয় ডাক্তারি পড়া, যদি স্বপ্ন হয় তোমাদের ডাক্তারি অ্যাডমিশনটা তোমার গায়ে দেয়, তাই আমি বলবো তোমাদেরকে আমার মতো যেমন আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, তেমনি আমি আশা করছি, তোমাদের আহ্বান করছি যে এই মেডিকেল প্রজেক্টে যুক্ত হও
এবং এই সাফল্যের ধারায় তোমরা অগ্রগামী হও। আসসালামু আলাইকুম।